কিছুক্ষণের জন্য থামল বৃষ্টি আর বজ্র। একজোড়া ড্রাগনের মতো দুটো ইন্দ্রধনু বেরিয়ে এলো কুয়াশার মেঘের আড়াল থেকে, সুন্দর, ঝকঝকে, তাজা। কি শুভ চিহ্ন! আগামীকাল হবে রৌদ্রময়। নমস্কার। মুক্তধারা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ফিরে দেখছে কবিগুরুর চীন সফরকে। আমরা সেই সফরের 101 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এক বিতর্কিত অতিথির নবজন্ম লাভের মুহূর্তকে যাপন করতে চাই। কেন কেন আমরা এই সময় এক যাত্রাকে স্মরণ করছি? শুনেছি তখন তিনি একজন নোবেল প্রাইজ পাওয়া কবি, যেতেই পারেন। গিয়েছেন তো, এর আগে পরে, একবার নয় বহুবার। প্রিন্স দ্বারকানাথের নাতি, ঠাকুর বাড়ির ছেলে, তাই আবার কবি, নাট্যকার, গান রচয়িতা। তিনি যদি গিয়েও থাকেন কোথাও সেই 100 বছর আগে, তাতে তোমার আমার কি শুনি? কি শুনি? সত্যি তো, কি শুনি? তা একটু কি অপেক্ষা করা যাবে? আগে উত্তরটা সময়কে দিই। সেও তো একইভাবে তাকিয়ে আছে। কেন আমরা এক কবির এক যাত্রাকে স্মরণ করছি? সমস্ত পৃথিবী আজ রক্ত লাল মেঘে এবং ঈর্ষার ঘূর্ণিঝড়ে আবর্তিত। প্রত্যেক জাতি, প্রত্যেক দেশ, প্রত্যেক রাজনৈতিক দল পরস্পরের দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে। পুরুষ কণ্ঠে প্রতিহিংসার গান গাইছে। লোহা ও বন্দুকের সুরের সঙ্গে মত্ত হয়ে নাচছে। তাদের অপরিমাণ লোভ বিষধর ড্রাগনের মতো মুখ বেদান করে পরস্পরকে কামড় দিচ্ছে। সমস্ত মানব জাতি, সমস্ত পৃথিবীকে তারা গ্রাস করতে চায়। কত শক্তিশালী সুপুরুষ মৃত্যুবরণ করেছে, কত শান্তিকামী মানুষ আত্মাহুতি দিয়েছে, কত সুদৃশ্য গৃহ ধ্বংস হয়ে গেছে, কত জেড ও মুক্তোর মতো প্রস্রবণ শুকিয়ে গিয়েছে, কত সবুজ ঘাস রক্তের দাগে লাল হয়ে গেছে, কত দূর প্রসারিত অরণ্য বারুদের আগুনে জ্বলে খাক হয়ে গেছে। শুধু রবীন্দ্রনাথ এক বিরাট পুরুষের মতো হিমালয় ও আল্পসের চূড়ায় ভোরের শান্ত উজ্জ্বল আলোয় দাঁড়িয়ে বজ্র কণ্ঠে মানুষের কাছে শান্তি ও প্রেমের বাণী উচ্চারণ করছেন। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না
পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। রবীন্দ্রনাথ যখন চীনে যান তখন সমস্ত দেশের ওপর দিয়ে বয়ে চলেছে পরিবর্তনের ঝোড়ো হাওয়া। তার কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে ভাষা ও সাহিত্যে এক অভূতপূর্ব বিপ্লব। গত ৫-৭ বছর ধরে নতুন শিক্ষিত সমাজ চাইছিল আমূল পরিবর্তন, ভাষায়, লিখন রীতিতে, ধর্মচিন্তায়, সমাজে, রাজনীতিতে। কয়েক বছর আগেই ঘটেছে ৪ঠা মের ঐতিহাসিক আন্দোলন। ইতিমধ্যেই প্রতিষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টি। দক্ষিণপন্থী এবং বামপন্থী উভয় দলের চিন্তাশীলেরাই চাইছেন সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন। এই পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য একদল চাইছেন দেশকে দ্রুত শিল্পায়িত করতে, যন্ত্রের সাহায্যে প্রাচীন জড়তাকে ভাঙতে, প্রাচীন ধর্মচিন্তাকে সম্পূর্ণ নির্মূল করতে। ৪ঠা মের আন্দোলনের পর থেকেই শুরু হয় অসংখ্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্ভব। বিদেশি সাহিত্যের অনুবাদ, রবীন্দ্র সাহিত্য তার মধ্যে একটি। মার্ক্সীয় চিন্তার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় এবং তীব্র রাজনৈতিক চেতনার জাগরণ। চীন তখন মাভৈ বাণীর রবে মুখরিত।